গেল ১৫ বছরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সমস্ত মানুষকে গুম করেছে সেরকম একটি অভিযোগ নিয়ে এসে আজকে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে গেল ১৫ বছর যে সমস্ত গুমের শিকার হয়েছেন সাধারণ মানুষ সেগুলোর মদতদাতা ছিলেন শেখ হাসিনা এবং সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে আসামি করে ১১ জনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়। পরে ট্রাইব্যুনাল যেটি করেছেন এই ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এখানে যে অভিযোগগুলো আনা হয়েছে বলা হয়েছে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথাগুলো বলা হয়েছে যে এই সমস্ত ভিন্ন মতাবলম্বী যারা ছিল, যারা শেখ হাসিনা সরকারের পক্ষে কথা বলতো না, তাদের বিরুদ্ধে মূলত এই অভিযোগগুলো আনা হচ্ছে। বলা হয়েছে রাজনৈতিক মতাদর্শকে দমিয়ে রাখতে এই সমস্ত গুম করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে আন্তর্জাতিক গুম বিরোধী যে সনদ সেটি ভায়োলেশন করা হয়েছিল গেল ১৫ বছর, সেই ভায়োলেশনের বিষয়টিও এখানে নিয়ে আসা হয়েছে। সব কিছু বিবেচনায় নিয়ে গেল ১৫ বছরে যে সমস্ত গুমের ঘটনা হয়েছে সবগুলো মিলিয়ে মায়ের ডাকের যে সানজিদা ইসলাম তুলি ওনারা সহ যে সমস্ত গুমের পরিবার সদস্যরা এসেছিলেন সব হিসেব নিয়েই ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজ এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয়েছে। এবং এখন নিয়ম অনুযায়ী তবে যে সমস্ত সেনা কর্মকর্তা এবং যে কর্মকর্তারা রয়েছে তাদের নাম কিন্তু এখানে প্রকাশ করা হয়নি, কারণ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কৌশলগত কারণে প্রকাশ করা হলো না, যদি কারণ তারা পালিয়ে যেতে পারে। তো এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ম অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টারে যাবে এবং সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। শেখ হাসিনাকে আবার ফেরত আনার একটি বিষয় এখানে আসবে এবং যে সমস্ত সেনা কর্মকর্তা সহ যারা রয়েছেন এখানে যাদের বিরুদ্ধে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করার জন্য প্রসিকিউশন টিম উদ্যোগ নেবে বলে জানিয়েছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ১৫ বছরের গুম শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।